হ্যালো দর্শক, স্পিরিট সন্দীপ রেড্ডি বাঙ্গার আসন্ন কপ অ্যাকশন ড্রামা ছবিতে প্রভাস কি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণ গল্পের ভিতরে। প্রভাস কি স্পিরিটের দ্বৈত চরিত্র অভিনয় করছেন? বাহুবলী ১ মুক্তির পর থেকে ভারতের সবচেয়ে আলোচিত অভিনেতা প্রভাস। এই অভিনেতার পিছনে ফিরে তাকানোর সময় ছিল না এবং তিনি পরপর কয়েকটি বড় বাজেটের এবং তারকাখচিত ছবিতে চুক্তিবদ্ধ হন, যেগুলি বহুভাষিক ছবিতে নির্মিত হয়েছিল এবং বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল। অভিনেতা তার সর্বশেষ সিনেমা কল্কি ২৮৯৮ এডির মহাকাব্যিক বাণিজ্যিক সাফল্যের মাধ্যমে আরেকটি মাইলফলক স্থাপন করেন, যা প্রেক্ষাগৃহে পুরো ১ মাস ধরে মুক্তি পেয়েছে এবং এখনও চলছে। নাগ অশ্বিনের লেখা ও পরিচালিত কল্কি ২৮৯৮ এডি হল খুব কম সংখ্যক ভারতীয় ছবির মধ্যে একটি যারা বিশ্বব্যাপী বক্স অফিসে ১১০০ কোটি রুপি আয় করেছে। ডার্লিং তারকা যে ভালোবাসা এবং অটল ভাবমূর্তি উপভোগ করেন তা প্রতিদিনই বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। প্রভাসের ২৫তম ছবি স্পিরিট, লেখক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যদিও আমরা সকলেই জানি সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিভাবে এমন ছবি তৈরি করেন যা রীতিমতো অস্বাভাবিক, রাগী এবং উচ্চাভিষী, তবুও লাজুক এবং অনন্য ভাবমূর্তি সম্পন্ন প্রভাস তার পরিচালনায় অভিনয় করবেন। স্পিরিট সিনেমার কথা বলতে গেলে ভক্তরা একেবারেই শান্ত থাকতে পারছেন না। খবরে বলা হয়েছে, সর্বশেষ গুঞ্জন উঠেছে যে অভিনেতাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তার আগের সাক্ষাৎকারে স্পিরিট সম্পর্কে বলতে গিয়ে পরিচালক উল্লেখ করেছিলেন যে তিনি প্রভাসকে একজন পুলিশ হিসেবে দেখাতে চেয়েছিলেন। এইদিকে রণবীর কাপুরের অ্যানিমেলের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা এখন স্পিরিটের স্ক্রিপ্টের কাজ নিয়ে ব্যস্ত। যদিও একটি চরিত্রের নায়কের ভূমিকায় সমস্ত সৎ চরিত্র থাকবে, অন্যটিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানা গেছে। যদিও স্পিরিট সিনেমাটি সম্পর্কে এখনও কিছু ভবিষ্যদ্বাণী করা খুবই তাড়াতাড়ি, প্রভাসের দ্বৈত অ্যাকশনের খবর ভক্তদের খুশি করছে। অভিনেতা বর্তমানে দ্য রাজা সাব নামে আরেকটি ছবির শুটিং করছেন, যেটি একটি কমেডি হরর ড্রামা। প্রভাসের জন্য এই ধরনের প্রথম ছবি। মারুথির লেখা ও পরিচালনায় এই ছবিতে সঞ্জয় দত্তকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ছবিটির নির্মাতা পিপল মিডিয়া। দর্শক, ছবিটি সম্পর্কে আরও জানতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।